সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ও তার পরিবারের নামে ১৬৭ কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৮৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পেয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, অনুসন্ধানে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ এবং সন্দেহজনক লেনদেন পাওয়ায় কামাল পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন আ.হ.ম মুস্তফা কামাল। দলের কেন্দ্রীয় কোনো পদে না থাকলেও ১০ বছর ছিলেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী হিসেবে। ক্ষমতায় থাকার সময় সাবেক এই দাপুটে মন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে অবৈধ প্রভাব খাটিয়েছেন। তদবির, বদলি, অনিয়ম করে বিভিন্ন প্রকল্প পাইয়ে দিয়েছেন পছন্দের প্রতিষ্ঠানকে, এমন অভিযোগ আসে দুদকে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর লোটাস কামাল ও তার পরিবারের অবৈধ সম্পদ অনুসন্ধানে নামে দুদক। মুস্তফা কামাল, স্ত্রী কাশ্মীরি কামাল, ছেলে কাশফিক কামাল ও মেয়ে নাফিসা কামালের অবৈধ সম্পদ পেয়ে বৃহস্পতিবার মামলা করেছে সংস্থাটি। ২৭,৫২,০০,০০০ টাকার বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং তার নিজ ব্যবসায়িক ৩২টি অ্যাকাউন্টের মাধ্যমে ৪৪৬ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, অবস্থান শনাক্ত করা গেলে সাবেক অর্থমন্ত্রী সহ তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হবে। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখেন। এই ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে তাদের লোকেশন যদি জানা যায় এবং আপনারাও যদি আমাদেরকে এই ধরনের কোনো তথ্য দিয়ে সহায়তা করেন যে তারা সুনির্দিষ্ট কোনো জায়গায় অবস্থান করছেন, এ ধরনের কোনো তথ্য পেলে আমাদের অনুসন্ধানকারী তদন্তকারী দল তারা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। মুস্তফা কামাল ও তার পরিবারের ১৬৭ কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৮৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের মধ্যে তার একারই অবৈধ সম্পদ ২৭.৫ কোটি টাকা আর ৩২ অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন করেছেন ৪৪৬ কোটি টাকা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।